ফ্রম ডলিজ রেসিপি বুকের রেসিপি নিয়ে আমি আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি ঝিঙে আর মিষ্টি কুমড়োর ঘন্ট আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন ঝিঙেগুলো এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়ো এখানে 250 গ্রাম মতো আছে, সেটাও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ঝিঙে আছে 500 গ্রাম। এখন আমি একটা বাটিতে দেখুন 4 বড় চামচ মানে টেবিল চামচ দুধ নিয়েছি, আর 4টে লঙ্কা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা, ময়দা আর দুধ দিয়ে আমি একটা গোলা তৈরি করে রেখে দেব। পেস্টটা বেশ ভালো করে বাটির সাথে অনেক লেগে আছে, তাই সেগুলোকে ভালো করে নিয়ে নিলাম, নিয়ে একটু মিশিয়ে এখন 1 চা চামচ ময়দা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে ময়দাটা যেন দানা দানা না থাকে, একটু ভালো করে যেন মিশে যায়। এই গোলা আমি রান্নার একদম শেষে ব্যবহার করব। এই গোলাটা দিলে রান্নাটা খুব সুন্দর একটা টেক্সচার আসবে, একদম মিশে যাবে সব কিছু। আর এই দুধ আর কাঁচা লঙ্কার জন্য খুব সুন্দর একটা স্বাদ আসবে। এখন কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু তেল ভীষণই কম ব্যবহার হবে। এখানে 2 টেবিল চামচ আমি সর্ষের তেল ব্যবহার করছি। শুধু ফোড়নের জন্য একটু তেল লাগবে। অবশ্য শেষে আমি 2 চা চামচ ঘি ব্যবহার করব, যেটা 1 বড় চামচ বা টেবিল চামচের সমান। এই এখানে অয়েলি জাতীয় জিনিস ব্যবহার হবে। এবার 1/2 চা চামচ জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা গ্যাস লো ফ্লেমে রেখে আমি 10 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, না হলে ফোড়ন পুড়ে যাবে। এখন দেখুন মোটামুটি ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো এর মধ্যে সব ছেড়ে দেব, ঝিঙে আর মিষ্টি কুমড়ো। তবে আপনারা কিন্তু চাইলে এটা শুধু ঝিঙে দিয়েও করতে পারেন, এটা ঝিঙে ঘন্টও করতে পারেন। আমি এখানে মিষ্টি কুমড়ো মিশিয়েছি। আপনারা যদি মিষ্টি কুমড়ো খেতে কেউ পছন্দ না করে ঘরে, তাহলে কিন্তু এখানে আপনারা মিষ্টি কুমড়োটা স্কিপ করতে পারেন। এবার ফোড়নটার সাথে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে তারপরে এবার কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে আমি দিয়ে দেব। যেরকম 1/2 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে একটু হিং ব্যবহার করব, এক্ষেত্রেও কিন্তু হিংটা অপশনাল। দেখুন এটা হচ্ছে চা চামচের 4 ভাগের 1 ভাগ। এটা আমি ছোটো চামচ দিয়ে দিয়েছি, তাই হাফ মতো লাগছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি চা চামচের 4 ভাগের 1 ভাগ, 1/4 টিস্পুন। এবার সব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হিঙের গন্ধ যদি কেউ ভালো না বাসেন, তাহলে কিন্তু এটাকে আপনারা স্কিপ করতে পারেন। এবার সব ভালো করে মিশিয়ে দিয়ে লো ফ্লেমে আমি এটা ঢাকা দিয়ে রান্না করব। তবে তার আগে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন। আমি এখানে মোট 8টা লঙ্কা ব্যবহার করেছি, আর ছোট্ট একটা টমেটো কুচিয়ে এখানে ব্যবহার করলাম। ঝিঙে গরমকালের সবজি, তাই বেশি টমেটো এখানে আমি দিলাম না, অল্প একটু টমেটো ব্যবহার করেছি। এবার দেখুন আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো কম আঁচে রান্না করে নিচ্ছি। এবার 5 মিনিট বাদে ফিরে এসে এটা নেড়ে চেড়ে দিচ্ছি, আর কতটা জল উঠেছে সেটাও দেখে নিচ্ছি, কারণ এই জলেই দেখুন এটা সেদ্ধ হবে। ঝিঙেতে জল ওঠে, তাই আলাদা করে জল দেওয়ার দরকার নেই, তবু একটু দেখে নিলাম ঠিকঠাক জল উঠেছে কিনা, না হলে রান্না পুড়ে যাবে। আবার ঢাকা দিয়ে কম আছে প্রায় 6-7 মিনিট রান্না করে নিলাম। এবার সবজি কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন মিডিয়াম টু হাই বা হাই ফ্লেমে রেখে এই জলটাকে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না ঝিঙের জল শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি এটা রান্না করতে থাকবো। তবে এখন এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে কিন্তু স্বাদ ভালো আসে না, তো সেই জন্যে আমি এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করলাম। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন জল প্রায় শুকিয়ে গেছে। এখন এখানে আমি যে গোলাটা তৈরি করে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি।
দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটার জন্য কিন্তু এই সবজিটার স্বাদ খুব ভালো হয়। এটা সম্পূর্ণ নিরামিষ তরকারি, আপনারা কিন্তু এটা নিরামিষ দিনে করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর আপনাদের ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। এখন এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, মানে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। আর নিরামিষ রান্না, নিরামিষের দিনে আমাদের খুবই চিন্তা হয় যে আমরা কি রান্না করব আজকে। তো সেই হিসাবে এই ঝিঙে আর মিষ্টি কুমড়োর ঘন্টটা খুবই ভালো লাগে। আর মিষ্টি কুমড়ো স্কিপ করলেও কিন্তু ঝিঙের ঘন্ট হিসাবে এটা খুবই ভালো লাগবে খেতে। আমার এই রান্নাটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসবো। দেখুন তেজপাতাটা কিন্তু ফেলে দিচ্ছে, তেজপাতাগুলো আর রাখার কোনো দরকার নেই। এই রান্নাটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে পুজোর ভোগের খিচুড়ির সাথেও কিন্তু এটা রান্না করতে পারেন। আমি আবার আসবো নতুন রান্নার সাথে। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।